হঠাৎ করে আপনার শখের মোবাইল ফোনটা ভেঙে গেল, কিংবা পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ল, অথবা একদিন সকালে শুনলেন আপনার চাকরিটা আর নেই। এই ধরনের বিপদ কিন্তু আমাদের জীবনে বলে কয়ে আসে না। এই রকম হঠাৎ আসা আর্থিক ধাক্কা সামলাতে গিয়েই অনেকে ঋণের জালে জড়িয়ে পড়েন। কিন্তু এর থেকে বাঁচার একটি সহজ এবং শক্তিশালী উপায় আছে, আর সেটি হলো একটি ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল। তাহলে কি এই ইমার্জেন্সি ফান্ড? সহজ কথায় এটি হলো আপনার জমানো টাকার একটি আলাদা অংশ, যা আপনি শুধুমাত্র আসল জরুরি অবস্থার জন্য ব্যবহার করবেন। মনে রাখবেন, এটি আপনার শখ বা বেড়াতে যাওয়ার জন্য জমানো টাকা নয়। এটি আপনার জীবনের ফাইন্যান্সিয়াল সেফটি নেট। এর একমাত্র কাজ হল আর্থিক বিপদের সময় আপনাকে সুরক্ষা দেওয়া। এই ধরনের বিপদে ইমার্জেন্সি ফান্ড আপনার সবচেয়ে বড় অঙ্গকাপ্র বন্ধু হয়ে দাঁড়ায়। একটি ইমার্জেন্সি ফান্ড থাকার সবচেয়ে বড় সুবিধা হল মানসিক শান্তি। আপনি জানেন যে বড় কোনো বিপদ এলেও আপনার হাতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো টাকা আছে। দ্বিতীয়ত, এটি আপনাকে ঋণ থেকে বাঁচায়। হঠাৎ টাকার প্রয়োজন হলে আপনাকে চড়া সুদে লোন নিতে হবে না, বা কারো কাছে হাত পাততে হবে না। আপনার নিজের জমানো টাকাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়াবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আপনার ইমার্জেন্সি ফান্ডে কত টাকা থাকা উচিত? ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞরা একটি সহজ নিয়ম দেন। আপনার ৩ থেকে ৬ মাসের মোট খরচের সমান টাকা। ব্যাপারটা সহজ করে দিচ্ছি। ধরুন, আপনার বাসা ভাড়া, খাবার, বিল, যাতায়াত সহ প্রতি মাসে মোট খরচ হয় ২৫,০০০ টাকা। তাহলে আপনার ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত ৩ মাসের জন্য ২৫,০০০ গুণ ৩ সমান সমান ৭৫,০০০ টাকা। এটি সর্বনিম্ন লক্ষ্য। ৬ মাসের জন্য ২৫,০০০ গুণ ৬ সমান সমান ১,৫০,০০০ টাকা। এটি একটি আদর্শ লক্ষ্য। আপনার পেশা যদি খুব অনিশ্চিত হয়, যেমন ফ্রিল্যান্সিং বা ব্যবসা, তাহলে ৬ মাসের ফান্ড তৈরি করাই সবচেয়ে ভালো। একবারে এত টাকা জমানোর কথা ভেবে ভয় লাগছে? কোনো চিন্তা নেই, ছোট ছোট পদক্ষেপেই শুরু করুন। প্রথম ধাপ, প্রথমে একটি ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন যেভাবেই হোক আমি আগে ১০,০০০ টাকা জমাবো। দ্বিতীয় ধাপ, আপনার মাসিক বাজেট থেকে যে ২০% সঞ্চয় করছেন তার পুরোটাই ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখুন। তৃতীয় ধাপ, কোনো বাড়তি আয় যেমন বোনাস বা ওভারটাইমের টাকা পেলে তার একটি বড় অংশ সরাসরি এই ফান্ডে জমা করুন। ধৈর্য ধরে লেগে থাকুন, একসময় দেখবেন আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে। ইমার্জেন্সি ফান্ডের টাকা এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আপনি খুব সহজে এবং দ্রুত টাকা তুলতে পারবেন। মনে রাখবেন, এই টাকা শেয়ার বাজার বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করা যাবে না, কারণ বিপদের সময় আপনার টাকার পরিমাণ কমার ঝুঁকি নেওয়া যাবে না। একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করা হয়তো একদিনের কাজ নয়, কিন্তু এটি আপনার আর্থিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর একটি। এটি শুধু টাকা জমানো নয়, এটি আপনার এবং আপনার পরিবারের জন্য মানসিক শান্তি কেনা। আপনি কি আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি করা শুরু করেছেন? আপনার লক্ষ্য কত? নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা অন্যদেরও উৎসাহিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর টাকা পয়সা নিয়ে এমন সহজ ভাষায় আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।